নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল চলে এসেছি ছাদের মধ্যে। এসে দেখছি যে আমাদের এই জবা গাছটার মধ্যে কি সুন্দর দুটো ফুল ফুটে রয়েছে। তা আবার আমাদের এই গাছটার মধ্যে একই কালারের দু রকমের ফুল ফোটে, একটা সাদা একটা গোলাপি, বেশ ভালো। তারপর একটা রুটি ছিল, সেই রুটিটাকে বাবু বললো যে মামি খাবো। তো একটু আগুনে সেঁকে নিয়ে ওর উপরে একটু বাটার আর একটু গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ওকে দিলাম খেতে। তো অর্ধেকটা খেয়ে আর খাইনি। আর আজকে ননদিনী আসবে, সেই জন্য অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে বিরিয়ানি খাবো, সেই জন্য বিরিয়ানি হবে। আর এদিকে দুই রকমের মাছও নিয়ে এসছে, ট্যাংরা মাছ আর এনেছিল কাতলা মাছ। তো মাছগুলো সেদিনকে করিনি, শুধু বিরিয়ানিটাই হয়েছিল। আর এইদিকে গ্যাসে রান্না করবো বললাম, কিন্তু আমার কর্তা মশাই নিয়ে এসেছিলো কাঠ, বললো তেলে ভাজলাম, ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু আর পেঁয়াজের বেরেস্তা এগুলো ভেজে রেখেছি। এখনো মাংস ভাজা এখনো সব সম্পূর্ণটা হয়নি, এখনো মাংসটা ভাজছি। দেখো কর্তা মশাই কাঠ নিয়ে এসছে, কাঠে এখন বিরিয়ানি বানাবে একটার সময়। কোথা থেকে কাঠ এনেছো গো? তাই বলছি মিল থেকে। এখন ছাদে হবে আমাদের বিরিয়ানি, সেই জন্য ছাদের উপরে নিয়ে চলে, পুরো হাঁপিয়ে গেছি ওপরে উঠে আসতে। আর এখানে বিরিয়ানির জন্য সব প্রস্তুতি করছে, বেলা অনেকটাই বেজে গেছে 12টা। আর এখানে বাচ্চাগুলো তার সাথে ভীষণ আনন্দ করছে যে ছাদের উপরে কাঠে রান্না হবে। আর এখানে সব কিছু নিয়ে চলে এসেছি নিচে থেকে। আর এই যে আমার মনি, আজকে মনি এসছে। বিরিয়ানির আগুন জ্বলে গেছে, দেখা যাক ঠাকুর কি করে। কত বড় দেখো তেজপাতা, দেখে এইটুকু লাগছে কিন্তু অনেকটা বড়, বাপরে বড়। এই তেজপাতাটা আজকে বিরিয়ানিতে দেব। বন্ধু চলে গেছে, ভাই বোনে এখন খেলা করছে মাটি নিয়ে। দেখুন কি অবস্থা, মাটি দিয়ে ঠাকুর বানাচ্ছ। বন্ধু আবার স্নান করে চলে আসবে, বন্ধু এখন স্নান করতে গেছে। আমার মনে আমি যেমন বলছি সে তার থেকেও ভালো বলছে, দেখো কত সুন্দর করে কথাগুলো। তারপরে বেশ সুন্দরভাবে আগুনটা জ্বলতে শুরু করে দিল। প্রথমে কিন্তু উনুনটা ভালোভাবে ধরছিল না, মানে ইটগুলো ভালোভাবে দেওয়া হয়নি। আর একটু উঁচু করে দেওয়ার পরে বেশ আগুনটা ভালোভাবে জ্বলতে শুরু করলো। আর এদিকে ভাতের চালটা বেশ গরম হতে লাগলো, চাল বললাম। হ্যাংচার ফুল বিরিয়ানির ভাত অলরেডি হয়ে গেছে, এবার ভাতটাকে ঝরিয়ে নেব। আর এদিকে মশলাগুলো সব রেডি করেই রেখেছি। মা উপরে চলে এসছে, আমরা ছাদের উপরে বিরিয়ানি করব বললাম ফার্স্টে। আর আমি গ্যাসের মধ্যে একটু আর কি আলুটা পেঁয়াজটা এগুলো সব ভাজাভুজি করেই নিয়েছিলাম। অনেকটা দেরিও হয়ে গেছিলো, কাঠটা আনতে আনতে প্রায় 12টা মতন বেজেই গেছিলো। তারপর আমি বললাম আজকে করবো না, তাও জোর জবরদস্তি করে বলছে না করবো। খেতে খেতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো। শীতের দিনে বেলা মানে 3টে মানে অনেকটাই আর কি বেলা হয়ে গেছিলো। আর এদিকে রান্না হচ্ছে বিরিয়ানির মাংসটা আর কি। এদিকে ননদিনী এসে লেগে গেছে হাতে পাতে, তো তাড়াতাড়ি করলো, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে সেই জন্য। আর ভীষণই ভালো হয়েছিল। আর একদিন একটু সময় করে ভালোভাবে সুন্দরভাবে বানানোর চেষ্টা করবো, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল। আর কাঠের জালে এবার ভাবছি যে একটু একটু করে ওপরটাতেই আর কি ছাদের উপরে রান্না করব, ইচ্ছে রইল। কি খাচ্ছ তোমরা? কি খাচ্ছ বন্ধু? বিরিয়ানি। ভালো হয়েছে? ছুটকুলি ভালো হয়েছে, তুমি তো খাওনি আর ভালো হয়েছে বলছো। বলো দারুণ। আমরা সবাই বসে এখন খাচ্ছি, একটু দেরি হয়ে গেছে।
খুব ভালো লাগছে, সবাই একসাথে ছাদের উপরে বসে খাচ্ছি কলা পাতাতে। তারপর আমরা একটু মন্দিরে চলে এলাম, শিব মন্দিরে। এখানে খুব সুন্দর পুজো হচ্ছিল, সেই কারণে। निर्मल बना दो हे देव सविता, देवी पावन बना दो हे देव सविता, पावन बना दो हे देव सविता। दर्शन सद्ज्ञान के आदि संसार करता, बलिपात स्वीकार लो हम सभी का, पावन बना दो हे देव सविता, पावन बना दो देव सविता, पावन बना दो हे देव सविता। गायत्री माता की जय, कृष्ण भगवान की जय। খুব সুন্দর পুজো হলো, আমরাও দেখলাম। তারপরে প্রসাদ দিল, প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। আর ঠান্ডাটাও ভালোই লাগছিল, বাচ্চা দুটোকেও নিয়ে গেছিলাম। আমি, মা, তারপরে কাকিমা, আমার ছেলের বন্ধু সবাই গেছিলো। আর ওখানে একটু দাঁড়িয়ে গিয়ে একটু বসলাম, বসে তারপরে প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম।